এখানে আমি প্যানেলগুলো আনবো কিভাবে? উইন্ডোতে যাবা ওইখান থেকে এই যে দেখো অ্যালাইনমেন্ট আছে, আমার কি লাগবে? অ্যালাইনমেন্ট লাগবে, একটা অ্যালাইনমেন্ট চলে আসলো। হ্যাঁ, এটাকে আমি প্রথমে ইয়া করে রাখবো, ছোট করে রাখি অ্যালাইনমেন্ট। তারপর আবার উইন্ডোতে গেলাম, দেখি আর কি লাগে। ব্রাশও লাগবে, আমি রাখলাম। তারপর উইন্ডোতে গেলাম, দেখি আর কি লাগবে। কালার, হ্যাঁ কালার লাগবে, কালারটা আনলাম। আর গ্রেডিয়েন্টও লাগবে, রাখলাম। এখান থেকে আর কি লাগে দেখি। না, লেয়ার লাগবে না, লেয়ার দিয়ে আমরা কাজ করবো না। পাথফাইন্ডার, হ্যাঁ পাথফাইন্ডার লাগবে, পাথফাইন্ডার দিয়েও যেহেতু কাজ করছি এখানে লাগবে। আচ্ছা, এখন এখানে তো আমরা কয়েকটা প্যানেল নিছি না, এই প্যানেলগুলোকে একসাথে করবো কেউ করতে পারো? এই যে এখানে ধরবা, হ্যাঁ এখানে দুইটা কোথায় রাখবা? এটা এখানে রাখবা। এই দেখো দুইটা একসাথে হয়ে গেছে না? এখন এটাকে ধরবা, আবার এটাকে একসাথে এখানে না এটার ভিতরে রেখে দিবা। তিনটা এখানে না, এটা এখানে রাখবা। চারটা এই যে ব্রাশটাকে এখানে রাখবা। কয়টা হয়েছে? পাঁচটা। তুমি এখানে আরো অনেকগুলো রাখতে পারো, কিন্তু আমার এতটি দরকার না। আমি এটা আইনা সাইডে, এই যে একবারে সাইডে আনলে দেখো একটা কালার আসছে না, এখানে সাইডে দিলে দেখো আমার এখানে সবগুলা প্যানেল এখানে ওপেন হবে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট, অ্যালাইনমেন্ট, কালার, পাথফাইন্ডার, আর এটা ব্রাশ। আচ্ছা, এখন আমরা যে টুলস গুলো দেখছিলাম, কি কি দেখছি? সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করে? যেমন আমি একটা গোল, হ্যাঁ এই যে এটা বানাইছি, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়েছি, এতটুকু আমি সিলেক্ট করছি। হ্যাঁ, এখান থেকে আমি এটা সরাই এদিকে আনতে পারি। এই দেখো ডিম। সাধারণ তুমি কি ডিম শেপ বানাইতে পারবা? ফলো আমারে, ডাইরেক্ট ডিম শেপ বানাইতে পারবা না, তাহলে এইভাবে বানাবে। এটা ডাইরেক্ট সিলেকশনের কাজ, এটা ডাইরেক্ট সিলেকশনের কাজ। অনেক কিছু বানাইতে পারবেন ডাইরেক্ট সিলেকশন দিয়া। তারপরে এই যেমন এটা করলাম, এরপরে আবার চার কোণা করলে, যেমন এটা আমি এটা করলাম। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে এটা গোল করতে চাই তাহলে কি হবে? পুরোটা গোল হবে। কিন্তু আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এখান থেকে শুধু একটা ক্লিক করব, তারপরে এটা টান দিব, কি হয়েছে? এক পাশটা গোল হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি কন্ট্রোল জেড দিলাম। অথবা এই দেখো, আবার যদি এটাকে একটু বড় করতে চাই, এটাকে একটু ইয়া করে দিতে পারবো, মানে যেভাবে মন চায় ওইভাবে সাজাইতে পারবো। এটা হলো আমাদের স্টক, এরপর মানে ইয়ার কাজ। হ্যাঁ, এতটুকু ধরলাম। ধরার পরে এখন আমি যে সময় কাজ করব, আচ্ছা এটা পরে দেখাই। আচ্ছা, তারপরে হলো পেন্টুল। পেন্টুলের কাজ কি? ওই যে হ্যাঁ এবিসি না সবকিছু। যেমন আমি একটা লোগো আনবো, এই দেখো আমি একটা লোগো আনি। হ্যাঁ, বানানো যাবে। লোগো ইন্টারনেট আসেনি কি কোনাতে ফিঙ্গার ফেলেছে ভাই? আসছে। পাখিটা আমরা যেটা ভাই ওই যে দেন পাখি বানালে এসে বেড়ায়। এগুলা প্র্যাকটিস করতে করতে হবে, এগুলা আর ওয়াইফাই এর আসে না কেন? এটা কানেক্ট হলে এটাই হলো। এখন আমরা ইমেজে যাব, ইমেজে যে সাদা কালো আনবো আর কি, সাদা কালো কালার আনবো, ব্ল্যাক এন্ড হোয়াইট। ইমেজে যাচ্ছে না, ইন্টারনেটে কানেক্ট করতেছে না কেন? এই যে এতক্ষণে আসছে, ইন্টারনেট আসবে কেন? এই ল্যাপটপে ওয়াইফাই পাসওয়ার্ড দিলে হয় না, কপি করে হ্যাঁ অনেক ল্যাপটপ আছে এমন। আচ্ছা ঠিক আছে।
এখানে কি আটা আছে, যেমন এইটা, হ্যাঁ এইটা, এটা যদি আমি ইয়া করতে চাই, যেমন এটাকে আমি কপি করে আনবো, কপি ইমেজ, এখানে পেস্ট করব, পেস্ট, এটা আসছে না, পিকচার আসছে, হ্যাঁ পিকচার আসছে। এখন এটাকে আমি লোগো আকারে করব। এখন কিভাবে করব, আমি আগে জুম করি, জুম করলাম, এখানে পেন টুল নিব, হ্যাঁ এই দেখো এখানে ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, এতটুকু করলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে এখানে শেপটা কি আছে, ফিল কালার আর স্টক কালার এখানে, হ্যাঁ এটা হলো ফিল কালার, নিচেরটা হলো স্টক কালার। স্টক কি চিনি সবাই, আউটলাইন কালার, হ্যাঁ ওই যে বাইরে একটা ইয়া থাকে না, দাগ থাকে না, এই দাগ কালার। আমি এখন ফিলটা বন্ধ করে দিব, স্টকটা দিয়ে দিব। স্টকটা কি কালার দিব, কালো দেই, ওকে, হ্যাঁ সাদা আসছে, এই যে কালো হয়েছে। এখন এই জায়গায় আরেকটা দিব, দিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আমি একটু তাড়াতাড়ি করতেছি যে ইয়া দ্রুত হয়। ওই যে আমরা অল্টা ধরে যে টান দিতাম, অল্টা ধরে টান দেওয়া লাগবে না, এখানে শুধু এখানে ক্লিক করে এটা মিল করবেন। মিল করার পরে এই যে এই জায়গায় এসে যেখান থেকে শুরু করছেন এখানে একটা ক্লিক করবেন, তাহলে হবে। হ্যাঁ এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ওইগুলা ফাইটা দেবো, কিন্তু এখানে ফাটবে না। এটা তো ইমেজের পিক্সেল, আমি তো এখনো কাজ শেষ করি নাই, কাজ শেষ করতে দাও। ইমেজের পিক্সেল সিলেক্ট করা নাই, ইমেজ ফাইলটা দেখা এতটুকু হয়েছে আমার, হ্যাঁ আমি একটু জুম আউট করি, তারপরে আমি এটাকে এখান থেকে সরাই নিই, শিফট ধরি বরাবর। এখন এটাকে ধরবো, হ্যাঁ এই যে এখানে ক্লিক করলাম, শুধু এটা আমি যদি মাঝখানে যতই ক্লিক করি, এই দেখো কি লড়তেছে, এই যে এই ছবিটা লড়তেছে, আমি যদি এটা মাঝখানে ধইরা শুধু ক্লিক করতে থাকি, এটা লড়বে না, কারণ এটা হলো স্টক কালারটা আছে, স্টকের পাতের ভিতরে ক্লিক করলে এটা লড়বে, ঠিক আছে। এখানে আমি এই যে এখানে সাদা আছে, উপরটা কি আছে, কালো আছে, স্টক কালার কি কালো, আর নিচেরটা কি বন্ধ, মানে ফিল কালার বন্ধ। এখন আমি নিচেরটা কালো দিতে চাইতেছি, উপরটা বন্ধ করে দেবো। এখানে শুধু ক্লিক করলাম, এই দেখেন কি হয়েছে, এখানে একটু ইয়া হয়েছে। এখন এখানে কি আছে, একটু সমস্যা আছে। এখন দুইভাবে আমি ঠিক করতে পারি, একটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে ক্লিক করলে দেখেন একটা ইয়ে আসে, এভাবেও ঠিক করা যায়। অথবা এই যে এটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, একটু মানে এখানে সাইজ মানে একটু জুম করে সাইজ করে দিবেন। যেমন এখানে গেলাম, কন্ট্রোল জেড, এটাতে ধরবেন, একটু মানে সাইজ যেভাবে করতে হয় করার আগে ওইভাবে করে নেবেন, হ্যাঁ। তারপরে আমি এটাকে কালো দিব, একটু ছোট করে নিই, কি দিব, কালো দিব, কালো কালার করলাম, হ্যাঁ। এখন আর কি ছিল এটাতে, আর কিছু তো ছিল না মনে হয়, ট্যাক্স নিচে ট্যাক্স বসাই দিবেন, ছোট করলে সেম দেখা যায়। এখন যদি আমি এই দুইটাকে একসাথে রাখি, এই দেখেন কি হয়, দেখেন তো এটা কি করছে আর এটা কি হইছে, এটা পিক্সেল, এটা হলো ভেক্টর, এই জন্য এটা ফাটে নাই। কে জানি বলছে ফাটার কথা, এই দেখো এটা একবারে জুম, যদি আমি একবারে কাছাকাছি জুম করি এটা ফাটবে না, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ তোর বাইরে লেগে বল, তোর বাইরে ওই সিস্টেম আগে ওয়ার্ড গাড়ি থাকে, হ্যাঁ লোগো দেখে তুমি শুধু কয়েকটা না, সব লোগো বানাতে পারবে, সব ডিজাইন
শুধু লোগো না, শেপ শেপ এভাবে তুমি শেপও তৈরি করতে পারবা। তারপরে এই যে কোম্পানি লেখাটা, একটা মানুষের ছবি আছে, হ্যাঁ সময় লাগবে, তুমি আঁকতে পারবা, মানুষের লোক, আদিম মানুষ। মানে বাইক আঁকতে পারবা। আচ্ছা তোমাদের কাজ দিব, বাইরের কাজ যাও, মানুষের ছবি দিব কইরো। আচ্ছা এখান থেকে এগুলো আছে, এগুলো হলো কি শেপ, পেন্ট্রোলের কাজ বুঝছেন? পেন্ট্রোল দিয়ে ওই যে যেগুলো ইয়া করে, আপনার চোখ লাল হইতেছে কেন? ঘুমে নাকি ইয়াতে বড় ডিসপ্লেতে চাই রয়েছেন দেখে? একটু বাতাস খাইলে সবার তাহলে ফ্যান বন্ধ করে দিই। আচ্ছা ঠিক আছে, এরপর ট্যাক্সে ক্লিক করলাম। এই যে আগের মতো হ্যাঁ দেখাইতেছি, এই যে আগের মতো সবকিছু আগের মতো। হ্যাঁ আমি আমার ভাই আপনি এনে করলে সব ঠিকঠাক হবে, কিন্তু আমরা বাইক দিয়ে প্র্যাকটিস করলে ভাই সব ভুল। তুমি আমাকে জানাবা হ্যাঁ। অপাসিটি কমাইলে হলে এটা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারো, কিন্তু আমি যদি টেক্সটটা আরো মোটা করতে চাই তাহলে কি করা লাগবে? এখানে রেগুলার দেখো, আর রেগুলার আছে, ফন্ট আছে কি মিডিয়া প্রো, কিন্তু এটা আমার দরকার নেই, আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট এখান থেকে আমি অভাব নাই ফন্ট, আবার ফন্ট ডাউনলোড করে হ্যাঁ ফন্ট ডাউনলোড করে এখান থেকে দেখো কতগুলো আছে, যে লাইট নাকি বোল্ড। এই যে বোল্ড হলে মোটা হবে, ঠিক আছে, ইটালিক আছে, আন্ডারলাইনের নাই, এই দেখো কিছু আছে, এই যে লাইটিং কিছু ডিজাইনেরও আছে মনে হয় এটাতে। এই বাদ দে এক্সট্রা লাইটটা সুন্দর লাগে। ইরে কি আপার কি করতে ভাই যে আচ্ছা যেটাই করছে এখন লেবার বাড়ে না আর বানাইছে। এখানে তুমি এখান থেকে আরো সুন্দর দিতে পারবা। এই যে এটাকে এখানে দুইটা বড় করলা, এটার কালার দিবা এখান থেকে, ঠিক আছে। এখানে আপার স্কেল যদি তুমি ক্যারেক্টার লাগবে না আমাদের উইন্ডো, এখান থেকে দেখো ক্যারেক্টারটা পাইবা না, এখানে দেখো তো ক্যারেক্টারটা নাই। এখন কি করব? এখানে টাইপে যাব, টাইপে গিয়ে এই যে টাইপের ভিতরে ক্যারেক্টার, ঠিক আছে, টাইপ, তারপর কন্ট্রোল কি দিলেই চলে আসতো। এখানে গিয়ে আমি এটার নিচেরটাতে দিব ক্যারেক্টার, হ্যাঁ নিচেরটা রাখলাম। এখান থেকে এই যে সেম ওই কাজগুলো এখানে, এই যে এখান থেকে লাইট ব্লু যেটা করতে মন চায় ওইটা, আবার মানে লাইভ দেখাবে তুমি কি করতেছো এটা দেখাবে, হ্যাঁ ওয়ার্ডের মতো, হ্যাঁ সেম। এখানে আমরা টেক্সট টুলটা আরো অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি। রাইট বাটন ক্লিক করলে এই দেখেন টেক্সট টুলটা শেপের উপর ব্যবহার করতে চাইতেছি। যেমন একটা শেপ নিলাম আমি, গোল শেপ নিলাম, গোল শেপ নিয়ে এটাতে আমি উপরে লিখবো, এটাকে আমি ইয়া দিয়ে দেবো, শুধু স্টকটা রাখলাম। এখান থেকে এই টুলসটা নিলাম, এখান থেকে ক্লিক করলাম, দেখেন কি হয়েছে। কিভাবে মানে প্রথমে শেপস দেখি আদর্শ স্কুলে স্টুডেন্ট না আবার করে আদর্শ স্কুলে দেন না কি করেছিল কেমনে করছে হিরাই তো জিজ্ঞেস ভিডিও দেখবেন। এই দেখেন এটা কিভাবে করছি আবার দেখাই। আমি এখানে এটা কাইটা দেই, শেপটাও কাইটা দেই। শেপ যদি আপনি অন্যরকম হয়, যেন আমি পেন্টল দিয়ে একটা শেপ বানাই, এটা স্টক কালারটা রাখি। এখন এন্টার দিলে আমার ইয়াটা সাইডে দিবে, হ্যাঁ এতটুকু একটা ইয়া আছে, শেপ আছে। এখন এটাকে আমি এখানে রাখলাম, একটা ঢেউয়ের মতো রাখছি। এখন এটার উপরে লিখবো, আমি এখানে রাইট বাটন ক্লিক করবো, মাঝখানে একটাতে ক্লিক করবো, এখানে ক্লিক করবো। এখনো হইতেছে না, কিসের জন্য? এই যে এখন আমি নিলাম, এখন ক্লিক করি, দেখে তো দেখো, ঠিক আছে। এখন যদি আমি কোনো কিছু লিখি, যেমন আপার স্কেল ইউপি আর এসকে আইডা বলে, আপার স্কেলের এটা একটু ইয়া হবে, সবগুলা বড় হাতের দিয়ে দিই, কন্ট্রোল সি স্পেস কন্ট্রোল ভি। মানে আমি কপি পেস্ট করে একটু দেখাইতেছি আর কি কেমন হয়, ঠিক আছে। এমন ডেও হবে, যেইভাবে লিখতে মন চায় ওইভাবে হবে। ওই লোগো বানানোর সময় দেখেন না মাঝে মাঝে এইভাবে লেখা লাগে, এগুলাই, ঠিক আছে। না না এই যে ছাড় দিলাম, শুধু লেখাগুলো আছে ওইটা তো দরকার নাই আমার, আমার লেখাই তো দরকার, আমার তো দাগ দরকার নাই।
দাগ দরকার হলে আরেকটা কপি করে রেখে দিবা দাগ, তাহলে পিছনটা মেরে দিবা, শেষ। দাগটা অটোমেটিকলি মুভ হয়ে গেছে নাকি? দাগের উপরে আমি লেখা দিলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এইভাবে লম্বা লম্বি লেখার জন্য এই যে এখানে আছে ডাইরেক্ট ফিক্সডই আছে। হ্যাঁ, আগেরটাতে লম্বা লম্বা লিখতে হবে জানা ছিল। এগুলা বড় করে দিই আমি একটু, সাইজটা কোথায় 12 ফিটে আছে। ঠিক আছে, এগুলারে এইভাবে মোটা করতেও পারবেন, চিকনও করতে পারবেন। এটা এটা কোনো সময় করবেন না যে একবার চ্যাপটা করে লেছেন, এটা আছে না তো এটা কমাইলে কোনটা কমে, এদিকে কাজ করে না, এটা না, এটা না, এটা না। আচ্ছা আবার কমে দেন না, তিনটাই কমে ভাই। সবই কমতেছে এখানে না, এটা প্রথমটা চাইলে সেদিকে প্রথমটা কম না, প্রথমটা বাইরে দিতে কমে দেন। আচ্ছা, এই যে এটা কোন সময় মানে একবার চ্যাপটা করবা না, যেমন আছে এমন থাকবে। যদি হালকা একটু চ্যাপটা করা লাগে চ্যাপটা করবা। এই যে এগুলা যেমন আমরা লোগোর নিচে কি দেই, আমাদের লোগোর নিচে কি আছে, একাডেমি অথবা ডিজিটাল মার্কেট প্লেস ছিল না, আমি এটার একটু কপি করে এটা এখানে কপি করে একটু নিচে নিই। আপনাদের ভাইটা নিচে আসে না? হ্যাঁ, এই যে আলটা ধরে নিয়ে দিচ্ছি, আলটা ধরে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে কোনো একটা কিছু লেখা দিলাম, এটাকে আমি ছোট করব। এটা এখান থেকে নিলাম, এখান থেকে ছোট করে দিই। কত দিব? 60। 60 তো মনে ছিলই, এটা আমি 30 দিব। ছোট আসছে না? এখন এটা হবে পুরোটা হবে কিভাবে হবে, এখান থেকে শুধু একটু বাড়াই দিব, দেখো কি হয়। এখান থেকে তুমি এমন ইয়াও রেখে দিতে পারো, অথবা এইভাবে বাড়াই দিবা। যেমন কম লেখার ভিতরে এটা একটু স্পেসটা বাড়িয়ে ইয়া হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই ট্যাগটা আছে নিচে যে ছোট ট্যাগটা, এটা ওই আপার স্পেস তো নিচে কি হবে? এই যে এভাবে নিচে বেরাইনা বসাই দিবা, দইরে না টান দিয়ে বসাই দিবা। টেক্সট বক্স নিয়ে কাজ করছো না তোমরা, এটা তো আলাদা আলাদা একটা টেক্সট বক্স। এখানে তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি করতাম, এখানে ক্লিক করলে একটা লেখার জন্য একটা ইয়ে আছে, কিন্তু এখানে সব ডিজাইনের, তোমার কোনো আলাদা কোনো ইয়া নাই। যেমন এটা আমি ধরলাম, এটা একটা আলাদা সিলেক্ট হয়ে গেল, এটা ধরলাম আমি, এটা আলাদা সিলেক্ট হয়ে যাবে, এটা আলাদা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি দেখলাম কি এখানে দেখলাম হলো এটা 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 শেপ টুল, এখন ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ তো জানোই মনে হয়, এই যে আঁকাকের জন্য। এটা ওই ফটোশপের ব্রাশের মতো না, এটা আঁকাকি করার জন্য। তারপরে যদি তুমি চাও যে না আমি আঁকাকি করবো সাথে অন্য কিছু আঁকবো, যেমন এই যে এখানে কিছু ব্রাশ আছে, তুমি ব্রাশ কিছু অ্যাডও করতে পারবা এখানে। আচ্ছা, এই যে অ্যাড আছে, এখান থেকে তুমি প্রথম যেমন এই ছবিটাকে ব্রাশ আকারে অ্যাড করবা, দিলাম আর্ট ব্রাশ দিলাম, হবে না, কারণ কি এটা লেখা আকারে আছে, এটাকে আমরা এক্সপ্যান্ড করা লাগবে। আচ্ছা, যে কোনো একটা শেপ আনিমি, এই শেপটাকে ধরে আমি এখানে দিলাম ক্লিক, আর্ট ব্রাশ, ওকে, দেখে আসে কিনা, হ্যাঁ আসবে, ওকে দিলাম। এই দেখো আমি যে সময় ব্রাশে ক্লিক করবো আর এটাতে ক্লিক থাকবে, দেখো কি হয়, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই যে ফুলগুলো আছে ওইগুলো কি ব্রাশ হিসেবে করা যাবে? বুঝি না, ওই যে আমরা যেন ফুল আঁকলাম, হ্যাঁ কি করা যাবে? ওইগুলোকে তুমি ব্রাশ আকারে রাখতে পারো, ওইখানে শুধু টান দিবা, দেখবা ব্রাশ কত সুন্দর করে ব্রাশ। এটা কি এরকম হইতেছে? এটা তো পুরো পাঁচটা মিল হইতেছে। হ্যাঁ, পুরো পাঁচটা মিল হবে না, এটা তো তোমার ব্রাশ টুল রে ভাই, তোমার যেদিকে টান দিবা ওইদিকে একটু বাড়বে। হ্যাঁ, আচ্ছা আমি পুরা বিজি হয়ে গেছে, এটাকে আমি পুরোটা কন্ট্রোল এ দিয়া স্পেস দিয়ে কাটা দিই। এখন ব্রাশ টুলটা বুঝছো, এটা ধরবা, আবার কাটতে মন চাইলে এখান থেকে ডিলিট দিয়ে কাটা দিবা।
ব্রাশ টুলের অনেক কাজ আছে, ওইগুলো করবা। আচ্ছা মাইকেল কোনটা? কোনটা? এটা না না ওই যে পাশে আরে ওই যে প্যারাসেল মাইক মাইক ও, এটা ব্রাশ টুল দিলাম, দেখো কি হয়। কি সেটা? হ্যালো মাইকের মতো কিন্তু একটা আছে ছোট। এটা হচ্ছে ওই যে হাতে ঘষা দিলে যেরকম হবে হ্যালো বুঝছো? এটা হলো এইটা। ছবি আঁকা যায় এগুলা দিয়ে। হ্যাঁ, সবকিছু আঁকতে পারবেন। এগুলো সুন্দর, মানে সুন্দর ডিজাইন করতে যারা আর্ট করার জন্য ইয়া করে, এগুলো যেমন এটা দিলাম, এটা দিয়ে দেখি রাস্তা, মানে ওই প্যান্টের ইয়া আসতেছে। আচ্ছা, ট্রেনের রাস্তা বা প্যান্টের সিলাই যেটাই কও ওইটাই আসতেছে। এনে ভাই আমরা যেমন নিজের ভাই আমরা প্রথমদিন দৃশ্য বানাচ্ছি, এনে তো ইদার মধ্যে দিয়ে কিছু দৃশ্য বানাচ্ছি। না, এটার মধ্যে দৃশ্য বিষয় বানায় না। এই লোগো এরা লোগো, ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড ইয়া দেওয়া ভাই বানায়। আমার নতুন একটা লোগো বানাচ্ছি শিখলাম। বা ব্যানার শুরু করতে পারে যে কত দুই মাসি এগুলো বানান। এদিকে একটা শিলি দিয়া আচ্ছা, যাই হোক, এটা আমি দেখলাম আর কি। আচ্ছা, এগুলা দিয়া মাঝে মাঝে কাজে লাগবে, ওইগুলা ব্যবহার করবা। তারপর এটা আমি প্রথমে তোমাদেরকে, শোনো, তোমাদের কাজ ওইটা আমি প্রথমে দেখাই লাইছিলাম, বুঝছো, ফটোশপের। তোমাদের আমি টুলস গুলো আগে দেখাইতেছি, পরবর্তীতে তোমাদের এটার কাজটা তো বুঝছো। এটা কিন্তু একটা না, এখানে আরেকটা আছে। যেমন ওই যে এক পাশের থেকে অন্য পাশে যাওয়া, যেমন একটা ছবি আনবো আমরা, কোথা থেকে আনবো? এই যে প্লেস থেকে যে কোনো একটা ছবি, যেটা ফটো হ্যাঁ, এই যে ব্রাশ টুলে সিলেক্ট ছিল। আচ্ছা, এটাকে আমরা, আচ্ছা, ছবি আনার সময় দেখো একটা ক্রস চিহ্ন আসছিল না? এটা যদি ডিসিলেক্ট হয়ে যায়, এটা টিপ দিলে আচ্ছা, এই দেখো, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল টিপ দিয়া না না, কন্ট্রোল টি দেওয়া দরকার নেই, দিলেই হয়ে যাবে। শুধু ক্লিক করলে হবে। এখানে দেখো ক্রস চিহ্ন আছে না? এখন ক্রস চিহ্নটা আছে কিসের জন্য আমি দেখি, আবার যাই প্লেস, এই যে এটাতে ক্লিক করলাম, এই যে দেখো লিঙ্কটা উঠাই দিবা, সব কিছু মানে নামানোর সময় লিঙ্কটা উঠাই দিবা। এখানে ক্লিক করবা, এই যে চলে আসবে, এখানে শুধু ক্লিক করবা, দেখো কি হয়েছে। ফটো এডিটিং ফটোশপ। ও মাস্ট দিদি ভাই, বলা মাস্ট চেঞ্জ করে দেয় ফটোশপ এডিট করে এই যে এটা বুঝি এটা বুঝো নাই মানে ভিডিওটা? ওই তাহলে তুমি রেজাউল আর রিমন একসাথে বসবা, একসাথে বসে রিমনে বুঝাই দিব তোমাদেরকে। এগুলো করা তো সবাই মোটামুটি করছেন না? আমি করি নাই, আমি ভিডিও দেখলে পরে করছি। আচ্ছা, এখন ভাই এটা এখন এই পাশেরটা ওই পাশে নিব কিভাবে? এই যে রাইট বাটন ক্লিক করলাম, এখানে দিলাম, এই দেখেন এখানে ডাবল ক্লিক করলেই হবে। কপি করলে আলাদা আরেকটা হবে, আর যদি ওকে দেই তাহলে এটা হয়ে গেছে। দেখছেন, এই পাশে ছিল ঘুরে গেছে। এটা কিসের জন্য ব্যবহার করে বলেন তো? এই উল্টাটা ব্যবহার করে কিসের জন্য আমাকে বলেন? দেখবেন আমাদের গেঞ্জির সময় প্রিন্ট দেয় না, যে সময় প্রিন্ট দেয় যে কাগজটা বার করে এটা উল্টা লেখা থাকে, ঠিক আছে? উল্টা লেখা, পিছনে নাম লেখা, হ্যাঁ, জার্সির পিছনে ওইটা প্রিন্ট যে সময় ছাপ দিব ওই সময় আবার ঠিকই আসে, ঠিক আছে? আমাদের কাজ করার পরে এটা উল্টা করে দেওয়া লাগবে, ঠিক আছে? বুঝছেন? এগুলার জন্য আমরা এগুলা মানে প্রিন্টের আগে উল্টা, হ্যাঁ, উল্টা করে দিলে ওই যে গেঞ্জির ছাপটা না হয় এইভাবে দিলে তো উল্টা দেখা যাবে, যদি বাও দেই তাহলে উল্টা দেখা যাবে। এইভাবে দিলে অরেঞ্জটা প্রথমটা ও আসবে, মানে পিছন সাইডটা দেখায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এটা ভাই আপনি না করলে মাপু দিয়ে কোশ্চেন আপনি 100% করবে। আচ্ছা, করুক না, করলেই তো শিখবো। তোমার কি? আচ্ছা, ইরেজার টুল তো জানো। আমি একটা শেপ নিব, যেমন আমি একটা শেপ নিই, এই যে ইরেজার টুল নিলাম, এখান থেকে কোনটা কাটবেন এই দেখেন কাটা দিতেছে। কোন ছবি থেকে কাটা যাবে না? বড় করব কিভাবে? বড় ছোট হ্যাঁ, ছবির লেগে আলাদা ক্রপ আছে তো। না, মানে ছবি থেকে একটা লেখা মুছে দিব, ওইটা ধরেন না কেউ একটা লোগো দিয়ে রাখলো, হ্যাঁ, এখন আমি ওইটা এডিট করে তার লোগোটা মুছে দিব শুধু। ওইটা হইলে ফটোশপে ছবির ইমেজের যত কাজ করবেন সব ফটোশপে করবেন, ঠিক আছে? ইমেজের কাজ করতে ফটোশপ ইমেজের জন্য তৈরি করছে, ইমেজের কাজের জন্য, মানে অ্যাডোবে এক একটা সফটওয়্যার একটার জন্য তৈরি করছে। যেমন আমি যে ক্লাস করছি ওই সময় জিজ্ঞাসা করছিলাম, স্যার আমরা আগে ভিডিও এডিট করতে পারি বা অ্যানিমেশন, যেমন আমরা লোগো বানাই, এখানে লোগো প্রেজেন্টেশন করার জন্য এটা না, ওইটার জন্য আলাদা আফটার ইফেক্ট অ্যানিমেশনের জন্য।
এরপর আবার ভিডিও এডিটের জন্য হলো অ্যাডোবে প্রিমিয়ার প্রো, এগুলো আলাদা, ঠিক আছে। ইনডিজাইন হলো ওই যে বই টই লেখার জন্য বইয়ের হেড, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে তো সবাই বই লিখবো না, তাদের জন্য আলাদা ডিজাইনের জন্য এটা লাগে আর কি। যেমন আমার এখানে যে প্যানেলগুলো আছে এগুলো কি মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবা? একটা একটা কাস্টমাইজ করে প্যানেল করতে পারবা, কিন্তু এখানে তো করতে পারবা, কিন্তু এখানে যদি মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ, যেমন হেডার দিতে পারবো না, এখানে হেডার দিলে এক একটা পেজ হবে না, কিন্তু ইনডিজাইনে এক একটা পেজ আলাদা আলাদা হবে, ঠিক আছে। এই জন্য এটা সহজ। ওইটা হলো বই বা ম্যাগাজিন এগুলা বানানোর জন্য। আচ্ছা, কি প্রশ্ন করতে বলেছিলাম? ওই যে এটা এটার টুলটা এটা কিভাবে বড় করব? এটা বড় ছোট নাই, বড় ছোট নাই, না 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 বড় ছোট। আচ্ছা, এখানে আরেকটা টুলস আছে, দেখো ওই যে আগে না বড় ছোট, এই দেখো আরেকটা টুলস আছে, কি কেচি, মানে কেচি দেওয়া আর কি সি দেওয়া। এখানে আমি একটা শেপ নিলাম, অথবা আমি গোল একটা শেপ নিই, গোল শিফট ধরলাম বরাবর। এখন আমার মানে অর্ধেক লাগবে অর্ধেক লাগবে না, এখন কাটবো কিভাবে? এই যে এখান থেকে কেচিটা সিলেক্ট করব, এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে না, এখানে ক্লিক করব, অথবা যেখানে কাটবো ওইখানে ক্লিক করবা শুধু, হ্যাঁ। এরপরে যেটা সিলেক্ট করবা এটা কাইটা দিবা, দেখো বাদ বাকিটা আছে, এটা আমি কাইটা দিলাম। এটাকে আমি একটা একটা কালার দিয়ে দিই, এটা দিয়ে দিতে পারে দিব অরেঞ্জ এটা আছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে এই দেখো, বুঝছো এগুলা? আচ্ছা, এরপরে হলো এটা, এটা কিসের কাজে লাগে? আমরা যে একটা ফুল বানাইছি মনে আছে? ফুলটা বানাইছি কিভাবে? এখান থেকে নিলাম, এটা আমাদের ইউজ করতে এখানে আমি এটা এভাবে করলাম, কন্ট্রোল এ দিয়ে ফুল সিলেক্ট করলাম। এখান থেকে আমরা পাথফাইন্ডারে গেছিলাম না, এখান থেকে শুধু এটাতে সিলেক্ট করে এই যে অলটা ধরে এটা রিমুভ করে দিলে ছাড়বো, ঠিক আছে। অলটা ধরে অথবা এই যে এটাকে শিপ বিল্ডার বলে আর কি। এটার শুধু শিফট এম দিলে এটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। এটা যদি পুরোটা একসাথে করতে চাই তাহলে পুরোটা শুধু এমনি দিয়ে দিব, দেখো একসাথে হয়ে গেছে, ঠিক আছে। আর যদি আমি চাই যে ডিলিট করতে, এই যে একটা একটা আলাদা, যেমন আমি এখানে আরো কিছু শেপ আচ্ছা দেখাইতেছি, যেমন এটাকে আমি শেষ বাদ দিলাম, ক্লিক করলে জায়গা, হ্যাঁ ক্লিক অলটা ধরে ক্লিক করবা চলে যাবে। তারপরে এখানে এটা নিলা, এটা নিয়ে আমি এটা করি ফুলটা এতটুকু হইল। এখন আমি কি বলছিলাম, এক এক কালার দিব। আমি এখানে প্রথম কালারটা চেঞ্জ করে নিই, যে কালার দিবা ওই কালারটা চেঞ্জ করবা। যেমন কালো দিব, আমি পুরোটা সিলেক্ট হয়েছে না, সিলেক্ট করা আছে। এরপরে আমার কি করবো, আমি সিলেক্ট ছাড়লাম, প্রথমে কালারটা চেঞ্জ করলাম, কি কালার দিব কোনটাতে। আমি এরপরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে পাথফাইন্ডারটা নিলাম, এই কোনটাতে কালার দিবে, এটা কালোই আছে না। পাথফাইন্ডারে ক্লিক করার পরে যে কালারটা চেঞ্জ করি তাহলে যা ঠিক হবে। লাল দিলাম, কোনটাতে লাল দিবা, এটাতে দিলাম লাল, এটাতে দিলাম লাল, এটাতে দিলাম লাল, এটাতে দিলাম লাল। এই যে দেখো আবার দুই পাশে আছে না, এই পুরোটারে একটা করবো আমি, হ্যাঁ পুরো শুধু সিলেক্ট করে টান দিব, হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এইগুলো আছে আলাদা, এটার আবার কালারটা চেঞ্জ করে দিই। এখানে একটা কালার দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এইখানে দেখো কি হয়েছে, একটু ইয়া আছে, গ্যাপ আছে, এটাতে আমি ধরলাম, এটাতে আমি দিয়ে দিলাম, দেখো তো আর গ্যাপ আছে নি, আর গ্যাপ নাই। তাহলে বাকি আছে কি, এইগুলার কালার দিব কি, এখানে আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে কালারটা চেঞ্জ করলাম, এটা দিলাম। সবগুলো যেহেতু লাইট দিতেছি, লাইটই দিই। এটাতে দিলাম, এটাতে দিলাম, এটাতে দিলাম, এটাতে দিলাম। তারপরে আরেকটা কালার নেই,
মরা কালার আছে সবগুলো দেখি মরা কালার হোক আর জেতা কালার হোক তোমাদের এটা দেখানো হইলো কত এই দেখো ঠিক আছে এটা তুমি আরো অনেক রকম ডিজাইন করে করতে পারো আমরা এটি তো সিলেক্ট করে দেওয়া বসছেন আর হচ্ছে একটা একটা সিলেক্ট করে দিয়ে সবগুলা যে কালার করে মানে ওইগুলো তো দিলে তোমার এইটা শুধু এই দেখো আমি এখন যদি সরাই কোনটা সরছে এটা সরাইলে কোনটা সরে আমি এইগুলো গাইডটা দিতেও পারবো আলাদা আলাদা ঠিক আছে কারণ একটা একটা আলাদা হয়ে গেছে যেমন আমরা যে সময় ডিজাইনিং কাট করব আমরা বেশ অনেক ডিজাইন করব ওইগুলোকে আমরা শেষে শুধু গাইডটা ফালাই দিব তো সব লাল কালার ইয়ে কালার আমরা যে ডিজাইন কালার করছি ওখানে কিন্তু সবগুলা অন্য অন্য কালার হচ্ছে একসাথে সবগুলা কিভাবে অন্য কালার এই তো সিলেক্ট করে একটু শুধু টান দিলা এখানে কালার দিবা তাহলে কালার হয়ে যাবো এই যে শেষ এই দেখো এই দেখো হয়ে গেছে পুরোটা সিলেক্ট করবা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবা সবগুলো এক কালার যেটা সিলেক্ট করবে ওইটাই কালার চেঞ্জ হবে হ্যাঁ একটা একটা করতে হবে কিন্তু যে সময় তুমি কাজ করবে ওই সময় তোমার তো সহজ লাগবে এত কঠিন লাগবে না ঠিক আছে প্রথম দেখতেছো তো এই জন্য কঠিন মনে হচ্ছে সবগুলা একসাথে অন্য অন্য কালার হবে মানে রেনবো কালার সবটা সিলেক্ট করে রেনবো তাহলে ওই যে গ্রেডিয়ান একসাথে দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে আজকে এতটুকু বুঝছো এই চুপ আইডোপা টোস এগুলা আছে আমি দেখি তোমাদের ইয়াটা আর কি আছে ড্রপ শ্যাডো শেপ টুল রেক্টাঙ্গুলার এলিপস পেন টুল অবজেক্ট আঁকা 20 মিনিট ক্লাস করলো পারফেন্ডারটা হলো এই যে আমরা কয়েকটা কাজ করলাম না যেমন এই যে গোল করলাম তারপর এটার সাথে আরেকটা নিব গোল করলাম এখন আমি এই দুইটাকে এখানে কয়টা শেপ আছে বলো তো এখানে দুইটা শেপ আছে আমি চারটা করতে চাইতেছি একটা দুইটা তিনটা ও না তিনটা করতে চাইতেছি তাহলে কি করব আমি পাথফাইন্ডারে যাব পাথফাইন্ডারটা কোথায় এই যে পাথফাইন্ডারটা এখানে গিয়ে যদি আমি এটাতে ক্লিক করি অথবা হ্যাঁ এটাতে ক্লিক করি তাহলে দেখো কি হয় এখানে একটা গ্রুপ আকারে হয়েছে হ্যাঁ এটা রাইট বাটন ক্লিক আনগ্রুপ অথবা কন্ট্রোল শিফট জি ঠিক আছে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয় কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয় এখন দেখো আমি আলাদা আলাদা এগুলারে সরাই নিতে পারবো ঠিক আছে ঠিক আছে এগুলো তোমরা আলাদা আলাদা সরাই নিতে পারবা কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হবে ঠিক আছে আনগ্রুপ করছি আমি এটা কন্ট্রোল জি দিলে গ্রুপ আচ্ছা তারপরে আর কি আছে দেখি তোমাদের ইয়েতে আচ্ছা ঠিক আছে কালকের হোমওয়ার্কেরও পেন্টল দিয়ে একটি ফুল পাখির ব্যাকটোন আঁকার ছবি দেওয়ার চেষ্টা বলতে তোমরা আমাকে পাখির ছবি আমি লোগোটা করলাম না এমন করে একটা পাখির ছবি ওই মানুষের মুখ চাইলেও দিতে পারো তোমাদের ইচ্ছা যে কোনো কালারের রেনবো কালার বা এখানে কালার কালো দিলে আমার তো মনে হয় সুন্দর হবে পেন্টলটা কালো দিলে সুন্দর হবে ঠিক আছে আপনি বলছেন না যে পাখির শুধু মুখটা